দুনিয়ায় নবী, আখিরাতে নবী, কবরে নবী, হাশরে নবী, জান্নাতে নবী। যে জায়গায় যান সেই জায়গায় নবী থাকতে হবে। যদি নবী না থাকে তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। বলুন ঠিক কিনা? শুরুতেই আমার শিরোনাম না বলে আমি রাসূলের কথা বলতেছি। আজকে দুনিয়ায় সমাজে এমন কিছু হুজুর বের হয়েছে, এমন কিছু নেতা বের হয়েছে যারা মাজার বাদ দিয়ে পূজা মণ্ডপে গিয়ে বলে পূজা আর রোজায় সমান। বলে না, নাউজুবিল্লাহ। এইরকম বক্তা কুরশাখাগরের জমিনে অনেক আছে, আব্দুল মুনাফির, কিন্তু জামাতে ওই সমস্ত লামাযহাবীদের স্লোগান দেয়, ওই সমস্ত জামাত এবং লামাযহাবীদেরকে সাপোর্ট করে। আজকে সুন্নাত থেকে বের হয়ে যাচ্ছে, ঈমান আকীদা টাকার উপর বিক্রি করে দিয়েছে। আমি আমার সাবজেক্টে পড়ে আসবো, কিন্তু এই সব কথা যদি না বলি আমার মনে শান্তি হয় না। কারণ আমি একজন আশিক রাসূল, আমি সুন্নি দাবিদার। সুন্নি হলে ঠিক মতন হব, ঈমান মজবুত রেখে চলবো এবং রাসূলের আদর্শে চলবো। ঠিক কি না? আমি সর্বপ্রথম একটি আয়াত নাজিল করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং আদম জাতি যারা আছে উম্মতে মুহাম্মাদি সবাইকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সবাইকে মাটিতেই যেতে হবে এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে ওই মাটির ভিতর থেকে টেনে তুলবেন। বলেন না আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি কিনা? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাটি দ্বারা সৃষ্টি করেছেন, খাস মাটি। একমাত্র হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। এজন্য আমরা বলি মানুষ জাতি সবাই মাটির তৈরি। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছেন এবং জিন জাতি দ্বারা দুনিয়াকে আবদ্ধ করেছেন। জিন জাতিকে সৃষ্টি করার পর আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন তাদের মাঝে নবী প্রেরণ করেছেন। নবী প্রেরণ করার পরে জিন জাতি ওই তাদের নবীর আদর্শে আদর্শিত হয়ে দুনিয়াতে চলাফেরা সৃষ্টি করলো, দুনিয়াতে চলাফেরা শুরু করলো। দুনিয়াতে চলাফেরা শুরু করলো এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলো। প্রায় 10,000 বছর ওই জিন জাতির আদি পিতাকে স্মরণ করে তারা চলতে লাগলো। কিন্তু এক সময় গিয়ে জিন জাতি নষ্টামি শুরু করে দিল, পাপাচার সৃষ্টি করে দিল এবং গুনাহের দিকে ধাবিত হতে শুরু করলো। আল্লাহ তাআলা ওই জিন জাতির নবীকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দিলেন আল্লাহর পথে চলার জন্য। আবার নির্দেশনা পেয়ে জিন জাতিরা আবার আল্লাহর পথে চলতে শুরু করলো। কিন্তু কিছুদিন আমল করার পরেই আবার আল্লাহ তাআলাকে ওরা ভুলে যায়, আল্লাহর ইবাদত বندگی ভুলে যায়। আল্লাহ তাআলা লাস্ট পর্যন্ত সকল ফেরেশতাকে আদেশ দিলেন, তোমরা জিন জাতিকে ধ্বংস করে দাও। জিন জাতিকে সকল ফেরেশতারা আসমান থেকে নেমে আসলো এবং জিন জাতিকে মারা শুরু করলো। এক পর্যায়ে মারতে মারতে শেষের দিকে চলে আসলো। জিন জাতিরা মারার পরে ফেরেশতারা জিন জাতিকে মারার পরে এক সময় এক যুবক জিনকে পাওয়ার পরে ফেরেশতারা আবদার করলো, হে আল্লাহ, আমরা তো জিন জাতি সব শেষ করে দিয়েছি, কিন্তু একটা জিন পেয়েছি, যুবক জিন, তাকে দেখে আমাদেরকে মায়া লাগলো। সে তোমার অনেক ভক্তি করে। ওই জিনকে জানেননি, হলো ইবলিস শয়তান। ফেরেশতাদের আবদার আল্লাহ রেখেছেন, বলেন তোমরা ওকে নিয়ে আসো। ফেরেশতারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে ওই ইবলিস শয়তান আল্লাহর ইবাদত বন্দেগী করেছে 1000 বছর। প্রথম আসমানে ইবাদত বন্দেগী করেছে 1000 বছর। এরপরে নেওয়া হলো দ্বিতীয় আসমানে নেওয়ার পরে ওই ইবলিস আবার 1000 বছর ইবাদত বন্দেগী করার পরে তৃতীয় আসমানে নেওয়া হলো, চতুর্থ আসমানে নেওয়া হলো, পঞ্চম আসমানে নেওয়া হলো, ষষ্ঠ আসমানে নেওয়া হলো, সপ্তম আসমানে নেওয়া হলো।
এরপরে আসমানের উপরে নেওয়া হলো, লাউহে মাহফুজের কাছে নেওয়া হলো। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন মানব জাতি সৃষ্টি করবেন ইবাদত বندگির জন্য, ইবাদত বندگির জন্য সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতিকে ও জিন জাতিকে আমার ইবাদত বندگি করার জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আমি জিন ও মানুষকে আমার ইবাদত বندگি করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। আমাদের উচিত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ ও জিন জাতিকে আমি আমার ইবাদত বندگি করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু জিন জাতির যে অবনতি হয়েছে, জিন জাতির যেভাবে অবনীত হয়েছে, শেষ হয়েছে জিন জাতিরা, কিন্তু মানুষ ওই পথের প্রতীক, মানুষ ওই পথে হাঁটতেছে। কেমন? আজকে মানুষ সমাজে রন্ধ্রে রন্ধ্রে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। বাবা চিনে না ছেলেকে, ছেলে চিনে না মাকে, মা চিনে না ছেলেকে মেয়েকে, ছেলেকে চিনে না ভাই, চিনে না বোনকে, বোন চিনে না ভাইকে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আমরা নামাজ কায়েম করি না। মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা ইউজ করি মোবাইল। নামাজের দাঁড়াদাঁড়ি না, দিনের পর দিন যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে। যখন আমরা লাঠি বোর্ড দিয়ে হাঁটি তখন আমরা মসজিদে যাই, কিন্তু যুবক অবস্থায় যখন আমাদের শক্তি থাকে শরীরে, কিন্তু মসজিদে যাই না, গুনাহের কাজে লিপ্ত থাকি। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে মাটিতেই যেতে হবে, আবার তোমাদেরকে ওই মাটি থেকে তোলা হবে। আমি ধারাবাহিক ভাবে আসতেছি। আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে রে বাবা। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, একটার উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইবাদত বندگি করো এবং আমার পথে চলো, রাসূলের আদর্শ পথে চলো। রাসূল তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের সংবাদ বাহক হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, যে সুন্নাত তরিকা মতো জীবন যাপন করতে বলেছেন, ওই জীবন যাপন, ওই পথেই চলো, ঠিক কি না? আল্লাহ তাআলা রাসূল যে দুনিয়া থেকে ওফাত করার পরে আল্লাহ তাআলা রাসূল ধারাবাহিক রেখে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার সাহাবাগণ, আমার তাবিগণ এবং উলামায়ে আহলে সুন্নাহ যে অনুসরণ দেবে, যে অনুকরণের কথা বলবে, সেটাই তোমরা অনুকরণ করো, সেটার আদর্শে আদর্শিত হও। এবং আমি রেখেছি কুরআন। আল্লাহ তাআলা রাসূল শেষ বিদায় দুইটি কথা বলেছেন, একটা হলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে বায়াত, এবং আমি আরেকটা জিনিস রেখেছি, সেটা হলো কুরআন। ওই দুইটিকে তোমরা লালন পালন করো, তোমরা অন্তরে ধারণ করে চলো। ওই তোমরা যদি এই দুইটি জিনিসকে, আহলে বায়াত এবং কুরআনকে ধরে চলো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? আমাদের উচিত দুনিয়াতে কেমন চলাফেরা করা। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। এবং ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যখন তোমার উপর যাকাত ফরজ হয়, তুমি যাকাত প্রদান করো গরিব মিসকিনের কাছে। এবং আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসে রোজা তোমাদেরকে ফরজ করে দিয়েছি। রমজান মাসে তোমরা 30টি রোজা সুন্দরভাবে পালন করো এবং সামর্থ্য থাকলে হজ করো এবং সব সময় আল্লাহর পথে চলো। নির্দেশনা দিয়ে দিয়েছি এবং কুরআন দিয়েছি, এটাকে আঁকড়ে ধরো, এটাকে বুঝো, এটাকে শোনো।
কিন্তু না না না, আমরা চলি একদিকে, ইসলাম বলে আরেক দিকে, ইসলাম বলে একদিকে, আমরা চলি আরেক দিকে। ইসলাম বলে তোমরা পর্দা করো, আমরা বলি না আমরা মডার্ন হতে হবে, আমরা বোরকা পড়তে পারবো না, আস্তে আস্তে কথা বলতে পারবো না, এবং সময় মতো মসজিদে যেতে পারবো না, নামাজ পড়বো না, ঠিক কিনা? কিন্তু তোমার হায়াত শেষ হয়ে যাবে, একদিন তোমাকে তোমার মরণ আসবে। আজরাইল যখন আসবে, আজরাইল তোমাকে পাকড়াও করবে রে বাবা। ওই কঠিন মুসিবতের সময় যদি তোমার ঈমান না থাকে, ঈমানের জোর না থাকে, তুমি যদি আল্লাহওয়ালা না হও, তুমি এদিক ওদিক তাকাইবা, এই সময় তোমার সামনে থাকবে শয়তান, বামে থাকবে শয়তান, ডানে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি মুমিন হও, তুমি যদি পরহেজগার হও, তুমি রাসূল করিমকে চিনতে পারবা। আর তুমি যদি শয়তান হও, তুমি খালি এদিক ওদিক তাকাইবা যে তোমার আজরাইল, তোমার মরণের সময় চলে এসেছে, তুমি ওদিক ওদিক তাকাইবা এবং ভয় পাবা। তুমি লুকাইতে চেষ্টা করবা কিন্তু লুকাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেকটি প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? প্রত্যেকটি প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর ধরা অনেক শক্ত, কিন্তু আল্লাহ ধরেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তওবা করার সুযোগ দেন যে আমার বান্দা কি তওবা করে কি করে না। সময় দেন, কিন্তু সময়কে কাজে যদি না লাগাতে পারো, এক সময় তোমার মরণ আসবে, তুমি চিন্তাও করতে পারবে না তোমার মরণ চলে এসেছে। ওই কঠিন মুসিবতের সময় তুমি ওদিক ওদিক তাকাইবা কিন্তু রেহাই পাবা না। আজরাইল ঠিকই তোমাকে পাকড়াও করবে। ওই সময় মা বলবে আমার ছেলের কি হয়েছে, বাবা বলবে তোমার ছেলের কি হয়েছে, কিন্তু ছেলের তো মুসিবত শুরু হয়ে গিয়েছে, আজরাইল পাকড়াও করেছে। মা বাবা দৌড়াবে হসপিটালের দিকে, ডাক্তারের দিকে, কিন্তু ও যে মানুষটার যেখানে মরণ ওইখানেই মরতে হবে। হাসপাতালে যদি তোমার মরণ থাকে তোমার হাসপাতালে মরণ হবে, গাড়িতে যদি অ্যাক্সিডেন্টে মরণ থাকে তোমার অ্যাক্সিডেন্টে মরণ হবে, বাড়িতে মরণ থাকলে বাড়িতেই মরণ হবে। আমাদের উচিত সর্বদা আল্লাহর পথে চলা, মরণের জন্য অপেক্ষা করা। প্রকৃত মুমিনকে সব সময় মরণকে কখনো ভয় পায় না, মরণের জন্য অপেক্ষা করে। প্রকৃত মুমিন সেই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে এবং সামর্থ্য থাকার পরেও যাকাত প্রদান করে, হজের সামর্থ্য থাকলে হজ করে। আমাদের উচিত আল্লাহর পথে চলা। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতে প্রত্যাবর্তন করব এবং কিয়ামতের ময়দানে তোমাকে ওই মাটি থেকে তুলব। বলেন না সুবহানাল্লাহ। তো ওই মাটির তলে যেতে হলে আমাদের কিছু করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন কবরে সর্বপ্রথম কি হবে? কবরে যখন আপনার আত্মীয় স্বজন আপনাকে রাখবে, 40 কদম যখন ওরা অতিবাহিত হবে, মুনকার নাকির ফেরেশতা চলে আসবেন। আয়েশা বলবেন মান রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? মান হাজার রাজুল, তিনি কে? আবার বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে একটাই প্রশ্ন করবে। অনেক আলেম উলামা বুঝে না, অনেকে বুঝে না, রিওয়ায়াত অনেকটা আছে। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মাঝে এসেছে যে কবরে প্রশ্ন করবে একটা, কয়টা? একটা। অন্যান্য কিতাবে এসেছে প্রশ্ন করবে 3টা। যাই করুক, আমাদের উচিত যে আমরা যেন মুমিন হয়ে অন্ধকার কবরে যেতে পারি। কবরে প্রথম যে আযাবটা শুরু হয়ে যাবে, সেই আযাবটা কি হলো জানেননি? সেই আযাবটা হলো যে ব্যক্তি প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবে না। বলেন না নাউযুবিল্লাহ। আমি আর দীর্ঘায়িত করব না, আমি 2টি সংক্ষেপে কথা বলবো। কবরে আযাব হবে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করলো না। এবং দ্বিতীয় নাম্বার আযাব হলো যে ব্যক্তি মুনাফিক, এই কথা এক কানের কথা আরেক জায়গায় লাগায়, একজনের কথা আরেকজনে লাগায়, তওবা ভঙ্গকারী।
আমানত কিয়ানতকারী, এই দুই ব্যক্তির সর্বপ্রথম আযাব শুরু হয়ে যাবে কবরের মাঝে, ঠিক কিনা? তো আমাদের উচিত এই সমস্ত গুনাহ থেকে বাইচা থাকা এবং আল্লাহর পথে চলা। যেহেতু আজান হয়ে গেছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা মা'আল আবরার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কেটে দিছে নাম কি? আব্দুল মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, আব্দুল বারিক সাহেব দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা দান সদকাকে কবুল আর মঞ্জুর করেন এবং দিন দুনিয়ার বালাই নসিব করেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।